তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা আমার ভিডিওটা মানে এতদিন ভিডিও দেখতে পাওনি বা এখন যারা নতুন পেয়ে দেখছো, অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও। আর এই দেখো, সকাল হয়ে গেছে, 8টা প্রায় বাজে। ওর বাবা অফিস চলে গেছে। আর তোমরা হয়তো অনেকে জানো না, আমরা কলকাতাতে এখন আর থাকছি না, আমরা দিল্লি চলে এসেছি। আর যারা জানো না তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো, একটু পাশে থেকো। আমি অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি। আর এই যে মেয়েকে ডাকছিলাম, বাবু ওঠো। এখন স্কুলটা ছুটি, আমার মেয়ের ক্লাস 10 হলো, তো ঘুমিয়ে আছে। বলছে ও সকালবেলাটা ঘুম পায়, তো স্কুল নেই যেহেতু ঘুমিয়ে আছে। 8টা বাজে, আমি 8টা পর্যন্ত ঘুমাতে দিই না বাচ্চাকে। আর এমনিও স্কুল থাকলে ঘুমায় না। তো উঠে গেছে। আর আমি এখানে চিড়ের পোলাও বানাবো টিফিনে। চিড়েটা পরিষ্কার করলাম। আর ব্যালকনিতে সুন্দর রোদ আছে, এখন ঠান্ডা আছে আমাদের এখানে, যদিও হালকা ঠান্ডা, এখন কম। আর ঠান্ডা যাওয়ার মুহূর্তে। আর আমি এখানে সবজি কাটছিলাম আর গাজর খাচ্ছিলাম খালি পেটে। আমি খেতাম অনেক কিছু, এখন সানডেতে তো হতো না, সানডেতে খুব কম হতো। এক জায়গা থেকে এক জায়গায় আসা তো, সেই জন্য আরো মনে থাকে না, মানে টেনশন আছে একটু। যাই হোক, আমি সবজি কাটছি, তো মেয়ে বকবক করছিল বসে, মা কী করছো, কী বানাবে, কীভাবে বানাবে। তাই বললাম যে ওকে চিড়ের পোলাও তবে তুমি কীভাবে খাবে, আমি তো জানি বাদাম দিলে খাবে না, কাঁচা বাদাম দিলে ভেজে ভালো লাগে খেতে। আমি মা বানাতো বেশি করে বাদাম দিত, খেতে ভালো লাগতো। আমি এখানে গাজর কুচি করছি, পেঁয়াজ দেবো, আর দেবো হচ্ছে মটরশুঁটি। এই দিয়েই আমি পোলাওটা বানাবো। আর এখানে মেয়েকে বললাম তুই দুধ খেয়ে নে, আমার গলায় খুব ব্যথা। বলছে দাঁড়াও, তোমাকে আমি কফি বানিয়ে দিই। বলে দুধ নিয়ে এসে আমার জন্য, দুধের মধ্যে কফি মেলাচ্ছে। আর এই যে আমার সবজি কাটা কমপ্লিট। আমি যাই এবার রান্নাঘরে, ও দুধ খাক, আমি কফি খেতে খেতেই রান্নাটা করব। তারপর আবার আমাকে একটু নিচে যেতে হবে, একটু সবজি না, আমি নিচে থেকে তো নিচে গেছিলাম সবজি আনতে, রাতে আনা হয়নি যেহেতু। তো এখন সোমবার আজকে। আর চিড়েটা ধুলাম ভালো করে, ঝুড়িতে ধুয়ে ঝেড়ে দিলাম, জলটা ঝরে যাবে। দিয়ে কী যেন বলছিল, মা তুমি কি করছো, মা কি আমার পেছন পেছন করে ও। আর কি যেন বলেছে, জোর হাসি পেয়েছে, দিয়ে হাসলাম তাই। আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু বাটার দিয়েছিলাম। কারি পাতা নেই, কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে, আমার তো ভালো লাগে কারি পাতা দিয়ে। তোমাদেরও কাদের কাদের কারি পাতা দিয়ে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে বানিয়ে খেও। আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, এটা ওর বাবা খেতে ভালোবাসে, বলে পেঁয়াজটা কান্ধা পোহা বলে ও। বম্বেতে একটা ওর বাবার একটা এজেন্ট ছিল, যার মাধ্যমে ওর কাজ আসতো। তো ওই ভদ্রলোক বয়স্ক, ওনার ওয়াইফও আসতো। আমরা ঘুরতে গেছিলাম ফার্স্ট টাইম, সেই গল্পের মেয়ের সাথে করছিলাম যে এই পোহা, কান্ধা পোহা, ওই বালকৃষ্ণ মালে ওনার নাম, তো ওনার ওয়াইফ বানিয়ে এনেছিল। স্যার क्या खाना खाएंगे हम रास्ते में, বলছে तेरा कोई चिंता नहीं है, बच्ची को लेके आ जाना। আমাকেই মেয়ে বলতো উনি, মানে একটু বয়স্কই, খুব ভালো। যাই হোক, সেবার খুব মানে প্রচুর খাবার নিয়ে এসেছিলো। আমরা রাস্তায় গেছি, একটু অসুবিধা হয় না, প্রচুর খাবার ম্যাডাম নিয়ে এসেছিলো। আর আমরা ঘুরতে গেছিলাম একসাথে, খুব ভালো লেগেছিলো। আর এখানে আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আর ওদের সেই পোহা ছিল শুকনো শুকনো, বাজারে যেমন কিনতে পাওয়া যায় প্যাকেট, ওই রকম, কিন্তু ভীষণ টেস্ট। আর এই যে আমি তারপরে গেছিলাম মন্দিরে, সেটা আর ভিডিও করা হয়নি। আর দুপুরের খাবারটা আমরা দোকানে বসেই খাই আমরা, কারণ ও ডিউটি থাকে, তো ডিউটির মাঝখানে 1 ঘন্টা ব্রেক টাইম পায় ওর বাবা, ব্রেক টাইমে এসে খাবারটা খেয়ে নেয়। হ্যাঁ, দোকানে বসেই খাবার, 3 তলায় আমাদের ঘর, 3 তলায় চড়তে হয়। তো ওর জন্য খাবার আমি কি রান্না করেছি আজকে, মন্দিরে পুজো করেছি তো, মাছ ফাছ ডিম ফিম কিছু করিনি, কারণ কালকেও ডিম খেয়েছে। আর আজকে আমি আলু চোখা, ডাল আর ফুলকপির পকোড়া এই বানিয়েছি দুপুরের খাবার। আর স্যালাড ছিল, পেঁয়াজ টমেটো গাজর শসা, এটা স্যালাড। আর এই হটপটটা করে ভাত নিয়ে এসেছি, ভাতটা গরম থাকে। তো মেয়ে বললো মা আজকে তেমন কিছু বানিও না, ইয়ে করো, ডাল আর আলু চোখা করো, ওটাই খাবো। আর খেতে ভালোও লাগে, গরম গরম তো, একদম পুরো গরম খাবার। আর আমি গরম খাবার ছাড়া খেতে পারি না, সত্যি কথাই, আমার খুব ঠান্ডা লাগে। আর আজকে গরমটা কম, শিবরাত্রির আগে পুরো ঠান্ডা চলে যাবে। হ্যাঁ, শীতটা কম আজকে, ওই জন্য আমি পুজো দিয়ে এসে আবার ঘরে গেলাম, গিয়ে রান্না করে দোকানে এলাম খাবার নিয়ে। আর এখানে বসে আমরা খেলাম। আর ওকে বললাম তুইও আয় বাবু, একা একা ঘরে বসে খাবি, চলে আয়, তো ওকে নিয়ে আসলাম।
আজ এখানে আমি নেল এক্সটেনশন করতে বসছি, নেল এক্সটেনশন করবো। এখন বাজে 5টা। আর তোমরা দেখো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন যারা দেখছো একটু পাশে থেকো। আর আমি তোমাদের সুপ্রিয়া, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। না টাইম লাগে 2-3 ঘন্টা, আমার এখনও আড়াই ঘন্টা টাইম লেগে যায়। এই যে অ্যাক্রিলিক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু ধূপ জ্বালিয়ে নিলাম, সন্ধে তো কেমন হয় আমার কাজটা তোমাদের পুরো কমপ্লিট করে দেখাবো, আর বলো কেমন লাগছে। এখানে আমি ওকে বসিয়ে রেখে নেলস ভালো একটু বসো, আমি ধূপটা জ্বালিয়ে নিই। আমার এক চেনা জানাই ও, যাই হোক আবার চলে এলাম। এখন কালার দেওয়া হচ্ছে, ফাইনাল কালার। এটা যার নেলস তারই পছন্দের কালার, মানে তারই আর কি সেই ডিজাইন দেখিয়েছে, আমি সেইভাবেই করে দিচ্ছি। তো কাজটা করতে বসলে একটু ঠান্ডা মাথায় বসেই করতে হয়। আর এটা না এমন কাজ তো খুব সাবধানেই করতে হতে, যে না ফাইনাল शूटिंग चल रहा है गाइस, ये मेरी এটা লক হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের কাজটা সেটাও জানিও। ये मेरी मम्मी है, অবশ্যই একটা जिनको সাবস্ক্রাইব हम করে দিও। आपको पहले भी दिखा चुके हैं। এই যে আমি ইউভি ল্যাম্পটা এখানে রেখেছি। हाय करो। এটাই মানে এখানেই কমপ্লিট হয়ে যাবে। এই রাত্রিবেলা ঘরে চলে এসেছি, একটু চষি পিঠে বানিয়েছিলাম রাত্রিবেলা, তো এটাকে দিলাম। খিদে পেয়েছে, চিনি দিয়েছি খুব কম, মানে একদম না দেওয়ার মতো। আমার মেয়ে খায় না। এই যে পাশের ঘরের এই যে জান্নাত আমাকে টানতে টানতে দিদিকে নিয়ে গেছে ঘরে, দিয়ে বসিয়ে রেখেছে। এবার আমাকে দেখাচ্ছে আন্টি ফোন, বাবার আইফোন খারাপ হয়ে গেছে, সেটা দিয়ে ফটো তোলে। ওর পুতুল আছে ময়না, তাকে এই টেবিলটার উপর বসাবে, বসিয়ে ফটো তুলবে, আর দিদিকে টেনে টেনে নিয়ে যাবে, চলো বসাবে। তো আর উঠে আসলেই কান্না করবে। তো বলছে আমার পড়া নেই, ঠিক আছে বসি। ও যায় না যদিও কোথাও কারোর ঘরে। আর এখানে আমাদের পাশে বিয়ে বাড়ি ছিল, তো এখানে সবাই নাচ ডান্স হচ্ছিল রাত্রিবেলা, ডিজে লাগিয়ে, তাই একটু ভিডিও করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম নিচে। কেমন লাগলো জানিও অবশ্যই। ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি কিছু বললাম না। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।